দাগর মিয়ার প্রিয় ভাইয়েরা, অভিনন্দন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এক দুঃসহ সময়ে দাগর মিয়ার সীমানায়, আমাদের ফেনীর সীমানায় আজকে আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হয়েছে। কি জন্য আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন। দাগর মিয়া সহ ফেনীর মানুষ রাজনৈতিকভাবে যখন সংগঠিত, আমাদের প্রিয় নেতা চরদিও নিজামউদ্দিন হাজারের নেতৃত্বে 2001 সালের পরে ফেনী রাজনৈতিক অঙ্গনে যখন নেতৃত্ব শূন্য ছিল, আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়ে ফেনীর আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে, আমাদের প্রিয় নেতা চরদিও নিজামউদ্দিন হাজারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন আমাদের সীমানার পার্শ্ববর্তী বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের। আমরা মির্জা কাদেরকে চিনতাম না। এই এলাকার গর্বিত সন্তান, আমরা ছাত্রলীগের কর্মী ছিলাম। আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের, যিনি আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তার সাথে ছাত্রকর্মী থাকা অবস্থায় কোম্পানিগঞ্জ যাওয়ার সুযোগ হয়েছিল। তখন থেকে জানতাম আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের মহোদয়ের ছোট ভাইয়ের নাম মির্জা কাদের। এর বাইরে পরিচয় এই মির্জার অন্য কিছু নেই। কোনো ব্যক্তি পরিবারের যে কোনো একটি ভালো লোকের কারণে অন্যরা পরিচিত হয়ে থাকে, তার মধ্যে মির্জা কাদের একজন। আমি আজকের এই সভায় দাঁড়িয়ে অনুরোধ করতে চাই কোম্পানিগঞ্জবাসীকে, আপনারা কোম্পানিগঞ্জবাসী বারবার ভোট দিয়ে আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা চরদিও ওবায়দুল কাদের স্যারকে আপনারা এমপি নির্বাচিত করেছেন, আপনারা মন্ত্রী বানিয়েছেন। এই কৃতিত্বের দাবিদার হচ্ছেন আপনারা। আর আজ আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আজ কোম্পানিগঞ্জের মানুষকে অপমানিত করতে চায় এই মির্জা কাদের নামক এই ব্যক্তিটি। তিনি এখন নিজেকে উপস্থাপন করেন, সাহস করে সত্য কথা বলেন। আমি শুধু প্রশ্ন করতে চাই কোম্পানিগঞ্জবাসীকে, তিনি তো দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেন। রাজনীতি করলে হঠাৎ করে কেন তিনি সত্য কথা বলার জন্য চেষ্টা করছেন, তার পূর্বে বলেন নাই কেন? আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, আমাদের প্রিয় নেতা চরদিও ওবায়দুল কাদের এমপি মহোদয় 96 সালে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ছিলেন। তখন আপনারা এই এলাকার মানুষ মির্জা কাদেরের আচরণ দেখেছিলেন। মির্জা কাদের তখন পৌরসভার মেয়র ছিলেন, আর পৌরসভায় বসে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। তিনি পৌরসভায় বসে চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, মানুষ হত্যা করেছেন, মানুষকে অপমান করেছেন। মির্জা কাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি আজকে ভোটের কথা বলেন। 96 সালে যেই পৌরসভার নির্বাচন হয়েছিল, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কে? ওই দিন তো আপনার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না। আজকে আপনি অটো পাসের কথা বলেন। আপনি তো 96 সালে অটো পাস শুরু করেছেন। আজকে 26 বছর পরে কেন বলছেন এই কথা? তিনি আমেরিকা গিয়েছেন চিকিৎসার জন্য। চিকিৎসার নামে আমেরিকা গিয়ে কার সাথে মিটিং করেছেন? তিনি জামাত বিএনপির সাথে মিটিং করেছেন। তিনি তারেক জিয়ার সাথে মিটিং করেছেন, তারেক জিয়ার এজেন্টদের সাথে মিটিং করেছেন। তার পূর্বে আমেরিকা যাওয়ার আগে তিনি নোয়াখালী আওয়ামী লীগের পক্ষে বলে গিয়েছেন। আমেরিকা থেকে আসার পরে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন। তিনি আমাদের প্রিয় নেতা
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলেন, আমাদেরকে যে লালন করে আওয়ামী লীগকে ফেরতে সুসংগঠিত করেছে আমাদের নেতা নিজাম হাজারের বিরুদ্ধে বলেন, আমাদের উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে বলেন, আমাদের মেয়রদের বিরুদ্ধে বলেন, তিনি নোয়াখালীর এমপির বিরুদ্ধে বলেন, তিনি সন্দ্বীপের এমপির বিরুদ্ধে বলেন, তিনি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলেন, তিনি শেখ সেলিমের বিরুদ্ধে বলেন, তিনি গাজীপুরের মেয়রের বিরুদ্ধে বলেন, তিনি আমাদের মেয়র চট্টগ্রামের মেয়রের বিরুদ্ধে বলেন, তিনি পানি সম্পদ উপমন্ত্রীর বিরুদ্ধে বলেন। তাহলে আপনি কি, আপনি নোয়াখালীর আওয়ামী লীগেরও তো নেতা নয়, আপনি বসুরহাটের নেতা। আপনি বাংলাদেশ নিয়ে কেন চিন্তা করবেন? বাংলাদেশকে নিয়ে কথা বলবেন কেন? আপনি জামাত বিএনপির প্রশংসা করেন। আপনার নির্বাচনের পূর্বে আসতে এই সুলেমান, এই সুলেমান, এই বন্ধ, এই আসিফ, আপনি নির্বাচনের পূর্বে বক্তব্য দিয়েছেন বসুরহাটে, আপনি মদুদ সাহেবের কথা বলেছেন, আপনি আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, আপনি জামাতের একজনের নেতার কথা বলেছেন। স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই দলের নেতার প্রশংসা করে বক্তৃতা দেয়, তার থেকে কি আমরা বুঝতে পারি না আল জাজিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আপনি কি সেই ষড়যন্ত্রকারীদের অংশ? আমরা বলতে পারি না? আপনি আমেরিকা গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মিটিং করে এসেছে, তার বই প্রকাশ আজকে বসুরহাটে আপনি করছেন। আপনার এই ষড়যন্ত্র টিকবে না। পেরের মানুষ ধৈর্য ধরেছে, কারণ কোম্পানিগঞ্জে জন্ম নিয়েছে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের স্যার। আমরা তাদেরকে সম্মান জানাই। তার আলোয় আলোকিত আজকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই অঞ্চলের আওয়ামী লীগ তার নেতৃত্বে সংগঠিত। আপনি আজকে যে আচরণ করছেন, আমার প্রিয় নেতা ওবায়দুল কাদেরের মতো এমপি মহোদয়ের মমতাময়ী মা এবং বাবাকে আপনি আজকে গালি শোনাচ্ছেন। আপনি সেই কথা চিন্তা করছেন না? আপনাকে একটি গালি দেওয়ার পিছনে এই মানুষগুলো আমার নেতা ওবায়দুল কাদের সাহেবের মায়ের গায়েও সেটি পড়ে। আপনি কি সেটা চিন্তা করেন? আজকে আপনার প্রতি অনুরোধ, আমরা পেরিতে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা 2001 সালের পরে কাদের ভাইয়ের নেতৃত্বে আপনাদের এলাকায় এসেছিলাম। আমরা তো আলাবস্তায়ের টিটুর নির্বাচন করেছি। ওই দিন মির্জা কাদের সাহেব আপনি কোথায় ছিলেন? থানা থেকে আক্রমণ করে মানুষ হত্যা করেছিল। আমরা কাদের ভাইয়ের সাথে এসেছিলাম। ওই দিন আপনি কোথায় ছিলেন? আপনি আজকে সবাইকে বলেন হাইব্রিড। কে হাইব্রিড? আমার নেতা নিজাম হাজারী চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন, দীর্ঘদিন কারাবাস করেছেন। মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে পেরের দুঃসময়ে রাজনীতির হাল ধরেছেন। খালেদা জিয়ার এলাকাকে আওয়ামী লীগের দুর্গে রূপান্তরিত করছেন। আপনি কার কথা বলছেন? আর আমরা তো নোয়াখালী থেকে বিভক্ত হয়ে গিয়েছি 84 সালে। আপনার কোম্পানিগঞ্জ নিয়ে আপনি কথা বলবেন, পেরিকে নিয়ে আপনি কেন কথা বলেন? আপনি কি জাতীয় নেতা? আপনার পৌরসভায় অনেকে বলেছে 18,000 ভোট। পেরি পৌরসভায় কোনো পৌরসভায় 40,000-এর নিচে ভোট না। আপনি এই ভোটে নির্বাচিত হয়েছেন, 8,000 ভোট পেয়েছেন আপনি। বিএনপি পেয়েছে 1,000 ভোট। তাহলে আমাদের বিএনপির বন্ধুরা যেই কটা পৌরসভার নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি ভোট কম পেয়েছে সেটা নিয়ে তারা নিন্দা জানিয়েছে। আপনার নির্বাচন নিয়ে বিএনপি কেন নিন্দা জানায় নাই? আপনি বিএনপির সাথে আদালত রয়েছে। আপনার নির্বাচনে আপনি 1,000 ভোট বিএনপি পেতে পারে না। শুধু মির্জা কাদের আপনাকে বলতে চাই, আপনি দল ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে 96 থেকে 2000 পর্যন্ত অনেক অপকর্ম করেছেন। এখন কোম্পানিগঞ্জ মানুষকে জিম্মি করতে চান। মুজিব পাগল মানুষ কখনো জিম্মি থাকতে পারে না। তারা প্রতিবাদ শিখেছে, তারা রাস্তায় নেমেছে, আপনাকে ঘেরাও করেছে তারা। আপনি বের হতে পারবেন না। আমি শুধু বলতে চাই 2001-এ
বিএনপি ক্ষমতায় এসেছিল, আপনি পৌরসভার মেয়র হিসেবে ওদিন প্রতিদ্বন্দ্বিতা করেন নাই কেন? জনগণের রোষানলে পড়বে, তার জন্য আপনি মেয়র প্রার্থী হন নাই। আপনার অপকর্মের জন্য 2001 সালে প্রার্থী হন নাই। তাহলে আপনার নিজের আয়নায় নিজের চেহারা দেখুন, আপনি কি অপকর্ম করেছেন। আজকে কোম্পানিগঞ্জবাসীকে জিম্মি করতে চান। আপনি গত পরশুদিন একজন সাংবাদিককে হত্যা করেছেন, তার বিচার হতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি নিবেদন, আমরা আপনার ক্ষুদ্র কর্মী, আমরা আওয়ামী লীগের সমর্থক। একজন ছোট্ট এলাকার একজন পাগলের জন্য আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করবেন না। এই মির্জা কাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এই মির্জা কাদেরকে স্থানীয় সরকার মন্ত্রীর মাধ্যমে মেয়র থেকে অপসারণ করতে হবে। তাহলে কোম্পানিগঞ্জের মানুষ, পেরের মানুষ, বাংলাদেশের আওয়ামী লীগ নিরাপদ থাকবে। মাননীয় নেত্রী, আমার প্রিয় নেতা জননেতা ওবায়দুল কাদের স্যারের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, স্যার আপনি আমাদের নেতা। আপনার ভাই আজকে পাগল হয়ে গিয়েছে, আপনার ভাই আজ উন্মাদ হয়ে গিয়েছে, আপনার ভাই দলের আদর্শ বিসর্জন দিয়েছে, আপনার ভাই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। আপনি সারা বাংলাদেশের নেতা, আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। তখন এই অঞ্চলের আওয়ামী লীগ আপনাকে ধন্যবাদ জানাবে। মাননীয় নেতা, আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। মির্জা কাদের পেরের মানুষ সংগ্রামী। আজকের এই সভা শুধু দাগর মিয়া দিয়ে হয়েছে। যদি পেরের সকল জনগণ আর কোনো কথা নিয়ে যদি উত্তপ্ত হয়, এই দাগর মিয়ার মেয়র পৌরসভায় আপনি বসতে পারবেন না, বসুরহাটের মেয়র আপনি করতে পারবেন না। আমরা আজকে বলতে চাই, আজকে আপনার সীমানায় আমরা সমাবেশ করেছি, আগামী দিনে বসুরহাট আমরা করব। বসুরহাট পৌরসভা আপনাকে আমরা বসতে দেব না, কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর দলের ক্ষতি হবে এমন কাজ আমরা করতে দিতে পারি না। সর্বশেষ বলতে চাই, পেরিকে নিয়ে যদি আর কথা বলো মির্জা, তোমাকে রক্ষা পাবে না। তুমি পেরিকে নিয়ে যদি আর কথা বলো মির্জা, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি কত বড় সাহস, তুমি পেরিকে নিয়ে বলেছ। এদেশে বড় বড় নেতা ছিল, ডক্টর কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টুরা, তারা কালের বিবর্তনে হারে গিয়েছে। তোমার পতন অনিবার্য। কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের প্রতি অনুরোধ, ছাত্রলীগ যুবলীগদের প্রতি অনুরোধ, এই মির্জার কথায় আর কেউ আপনারা পা দিবেন না, তার সাথে থাকবেন না। মির্জাকে বলতে চাই, পেরিকে নিয়ে যদি আর কথা বলো, তুমি স্বাভাবিক থাকতে পারবে না। কারণ তুমি যে বাড়িতে বসবাস করো সেটি আমাদের নেতা ওবায়দুল কাদেরের বাড়ি। আমি সেটা নিয়ে বলবো না। তুমি বসুরহাট থাকতে পারবে না, তুমি তোমার পৌরসভায় থাকতে পারবে না। আমার নেতা নিজাম হাজারীকে যদি নিয়ে আরেকটি কটূক্তি করো, তোমার চোখ আমরা খুলে ফেলবো, তোমার হাত আমরা কেটে ফেলবো, তোমাকে স্বাভাবিক থাকতে দিব না, তোমাকে পঙ্গু করে ফেলা হবে। আমরা পরিশেষে বলতে চাই, এই পৌরসভার মানুষ, এই কোম্পানিগঞ্জের মানুষ, আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারা আমার নেতা কাদের ভাইকে ভালোবাসেন, আপনারা শেখ হাসিনাকে ভালোবাসেন, মির্জা কাদেরকে নয়। মির্জা কাদেরকে পরিহার করুন। আর আমাদের দাগর মিয়ার প্রিয় ভাইরা, আজকে আপনারা যে প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই মির্জা কাদের তার অবস্থান থেকে সরে না আসে, যতদিন না পর্যন্ত এই মির্জা কাদের বসুরহাট থেকে পালিয়ে অন্য কোথাও চলে না যায়, ততদিন পর্যন্ত আমরা রাস্তা থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।